সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাইরে আছি সবাই চলে আসি, দূরে যারা আছি কাছে কাছে চলে আসি, যারা দূরে আছি সবাই কাছে চলে আসি। বাইরের মাইকটা সাউন্ডটা বাড়াই দাও ভাই, বাহিরেরটা সাউন্ড বাড়াই দাও। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا मोहब्बते पढ़न दुरूद आशिक भाई बसिया এই না দরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা
বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহানুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহসুফি হযরত মাওলানা ইয়াসিন আলী আল মুজাদ্দিদি পবিত্র বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই খানকা শরীফে জনাব আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে আজকের এই মাহফিলে আল্লাহ আমাকে এবং আপনাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বহু মানুষ থেকে আল্লাহ কবুল করেছেন, অনেক মানুষ থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে ভিতরে বসিয়ে দিয়েছে। কিছু সময়ের জন্য আমরা চার দোকান থেকে, আড্ডাখানা থেকে, দুনিয়ার জঞ্জাল থেকে মুক্ত হয়ে আল্লাহর বেহেশতের পরিবেশে একটু বসার সুযোগ হয়েছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর সময়ের কি অভাব? সময়টাকে কে সৃষ্টি করেছেন? এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত, আল্লাহ সময়ের সাথে যুক্ত না, যেহেতু তিনি সময় সৃষ্টি করেছেন। রাতকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাত থেকে মুক্ত। আল্লাহর দিনও যেমন, রাতও তেমন সমান। মৃত্যু কে সৃষ্টি করেছেন? এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে রব, তিনি ব্যতীত আর কোন রব আমাদের নাই। তিনি চিরঞ্জীব, অর্থাৎ তার কোনো শুরু নেই। শুরু, প্রথম, স্টার্ট কে সৃষ্টি করছে? শেষ কে সৃষ্টি করেছে? এই জন্য শুরু থেকে শেষ এটা আল্লাহ মুক্ত। এটা অনেক রহস্যের কথা। আপনি এখন এই জন্য নাস্তিকদের সাথে আমাদের দ্বন্দ্ব এখানে। অন্য ধর্মের মানুষ বলে শুরু নাই শেষ নাই, তাহলে সেটা কেমন বলে? শুরু তো হবে। তো খোদার যদি শুরু হয় তাহলে খোদার আগে কে ছিল? প্রশ্ন আসে না? যদি খোদার শেষ হয় তাহলে শেষের পরে কোন খোদা আসবে? আল্লাহু আকবার। না, জোরে বলেন। আমাদের দেশের কিছু ভাই যারা 8 টাকার তারাবি পড়ে, তাদের একটা আকীদা আছে। তারা বলে আল্লাহ আকার, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আকার নিরাকারটা আপনাদেরকে বুঝাই, সাধারণ মানুষ তো এটা বুঝে না। যারা গ্রামগঞ্জে সাধারণত অনেক কিছু তারা বুঝে না, তারা চিন্তা করে আমি 500 টাকা রুজি করব, সন্ধ্যাকালে বাজার করব, বাচ্চা কাচ্চা নিয়ে খাবে, সকালবেলা আবার কাজের চিন্তা। কথা ঠিক আছে না? তার চিন্তা চেতনা এটা।
বাচ্চা কাচ্চার প্রয়োজন মিটাবো বা স্ত্রী সন্তানের প্রয়োজন আছে সেটা মিটাও, তার এত কিছু ভাবার সময় পায়। তো খুব মনোযোগ দিবেন, আল্লাহ নিরাকার। এখন নিরাকার আর আকার কি? আমি আপনাদেরকে ছোট্ট করে টিস্যু বক্স দিয়ে বুঝাই। আচ্ছা বলেন, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে কিনা? দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আছে তাহলে এটার আকার আছে। কথা বুঝতেছেন আপনারা? একবারে সহজে বুঝাই দেন। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে তাহলে কি আছে? আকার আছে না? আকার আছে। ব্যাস ব্যাসার্ধ আছে কিনা? তাহলে এটার আকার আছে। জায়গা দখল করে আছে কিনা? তাহলে আকার আছে। সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুর আকার আছে, আছে না ভাই? আছে। এবং ওজন আছে, সে স্থান দখল করে থাকে, সে সীমাবদ্ধ। সে কি? সীমাবদ্ধ। এই যে আলোটা দেখেন, এই আলোটাও কি? সীমাবদ্ধ। আলো কিন্তু সীমাবদ্ধতার বাহিরে না, আলোর সীমাবদ্ধতা আছে। বাতাসের সীমানা আছে, এর সীমার বাহিরে না, এটার সীমাবদ্ধতা। তো খুব মনোযোগ দেবেন, একমাত্র আমার রব, আমার আল্লাহ, যিনি স্রষ্টা, তিনি অসীমাবদ্ধ। তিনারই আকার নাই, আকৃতি নেই, শুরু নাই, শেষ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। এই জন্য তিনি নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য তিনি কি? নিরাকার। এই জন্য তিনি সে রব যিনি একেবারে বালুকণার থেকে শুরু করে অণু আর বিন্দু, পরমাণু, একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব কিছুর তিনি স্রষ্টা এবং সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্ত্রণ। একটা গাছের পাতার ক্রম কি হবে? ওই পাতাটা কয়টা পোকা তাকে খাবে, কখন খাবে, কতদিন সবুজ থাকবে, কবে শুকিয়ে যাবে, আবার ঝরে পড়বে, পাতাটা কখন অঙ্কুরিত হবে, সে কতটা বড় হবে, কতদিন বেঁচে থাকবে, কতদিন সে গাছের সাথে থাকবে, কোন ছাগলে তাকে খাবে, কোন প্রাণীর সে খাদ্য হবে অথবা না হবে, সব আমার আল্লাহ দেখে। শুধু একটা পাতার কথা বললাম, বাকি সৃষ্টি তো আর আপনি এটা গণে শেষ করতে পারবেন। শুধু একটা পাতার কথা বললাম। আল্লাহ কলম সৃষ্টি করে, তো কলমকে আল্লাহ বলে উক্তুব, তুমি লেখো। তো কলম বলে ইয়া রব, কি লিখবে? বলে উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লেখো। কথা বুঝতে হবে, तमाम সৃষ্টির তাকদীর ইয়া রব্বি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তার জিকিরে বলছি, চারটিখানি কথা না, আপনি সহজভাবে নিলে হবে না। মানুষ অনেকে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু ক্ষুধা বুঝে যদি কেউ জিকির করে তাহলে তার দিলে রস আসবে, দিল সিক্ত হবে। কথা ঠিক আছে কিনা? মানুষ সেজদা দেয়, কেউ ঝিমিয়ে ঝিমিয়ে সেজদা দেয়। যদি সে আল্লাহ চিনে সেজদা দেয় তখন তার দিল জিন্দা হবে যে আমি এমন একজন মালিকের সামনে দাঁড়িয়েছি, ইয়া রাব্বি, যে এমন একজন মালিকের সামনে আমি দাঁড়িয়েছি যিনি আমাকে নিয়ন্ত্রণ করে। শুধু আমি না, আমি ব্যতীত तमाम সৃষ্টির মধ্যে যা আছে তিনি নিয়ন্ত্রণ করেন। এছাড়া আমাদেরকে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন এটা আমাকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে যে আমি কি, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব। তিনটা শব্দ আপনাকে বুঝতেই হবে। কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় চলে যাব, কেন আসলাম, কে জন্য আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহর সৃষ্টি করার উদ্দেশ্যটা, কেন আল্লাহ আমাকে আকার দিলেন, আকৃতি দিলেন, সৃষ্টি সব শ্রেষ্ঠ বানাইলেন আর সব করলেন, বুঝতে হবে আপনাকে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যারা এই কথাগুলি বুঝেছে, জীবনের তরে মেনে নিয়েছে, তারা আশা ফুলাও দেওয়া হয়েছে।
আল্লাহ তাদেরকে ওলি বানিয়েছেন, আল্লাহর পেয়ারা বানিয়েছেন, আল্লাহর বন্ধু বানাইছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু কার? একসাথে বলতে হবে। ওজন কত বলেন তো? আপনি বলেন যে আল্লাহর বন্ধু হইতে হলে ওজন কত? আপনি ইচ্ছা করলে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে কি সেনা প্রধানের সাথে বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে কি আপনি বাংলাদেশে একজন সেলিব্রিটি বড় কোনো রাজনীতিবিদের সাথে বন্ধুত্ব করতে পারবেন? না, ইচ্ছা করলে হয় না। সব কিছু ইচ্ছা করলে তো আপনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, ট্রাম্পের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না। আপনি চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পারবেন। এখন প্রশ্ন, কিয়ামতের ময়দানে ট্রাম্পের কি কোনো দাম আছে? প্রেসিডেন্ট পুতিনের কোনো মূল্য আছে? প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোনো দাম আছে? না, উলঙ্গ হয়ে পড়ে থাকে মাঠের এক কোণাতে, পাপিষ্ঠ সেজদার মধ্যে করে থরথর করে কাঁপবে যে জীবনে কি ভুল করলাম, আমি অনেক বড় প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানলাম। শেষ। কি কথা কন না কেন? শেষ। একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানিনি। আজকে হাসনের মাঠে আমার কি হয়ে গেল? শেষ। এই জন্য আমরা অলি অলি করি, অলি তো বুঝি। আমরা অলির কাছে যাই, কেন যাই নিজেও তো বুঝি। কি কথা কন না কেন? অনেকে অলির মাজারে যাইয়া সেজদা দিয়ে বসে। ডন্ট পয়েন্ট। আমাদের দরবারে এই বছরে একবারে সিল মেরে নিষিদ্ধ করা হয়েছে, একবারে সিল মেরে। কোনো মতে এই সুযোগ এই সুযোগ দেওয়াই হবে, একবারে সিল মেরে আমরা নিষিদ্ধ করে দিচ্ছি। তো খুব মনোযোগ দেন। ধরেন একজন আল্লাহর অলির মাজারে সেজদা দিল। আচ্ছা, আল্লাহর অলির মাজার কি সেজদা দেওয়ার জায়গা? সেজদার জায়গা কোনটা? আল্লাহর ঘর মসজিদ। সেজদা কি আল্লাহর অলি নিবে না আল্লাহ নিবে? আচ্ছা, আপনি আমার কাছে আসলেন, আমার খুব মহাজের ভক্ত অনেকে আছে, খুব মহাব্বত করে। তা আয়সা আপনি আমার খুব পার মধ্যে একটা সুমা দিলেন, ধরেন দিলেন, হুজুর খুব ভক্ত আপনার, সুমা দিচ্ছে। যখন আমি আপনার বললাম ভাই আমার এক কাপ চা খাওয়া, গলাটা শুকিয়ে গেছে, কারণ আপনি যে গেছেন আর আসেন না, আপনার মতো এই ভক্তি দিয়ে আমি কি করি? আপনি আমার পায়ের সুমা দিলেই কি আর মাথার সুমা দিলে কি? কথা বুঝাইতে পারছি আপনাকে? অলির মাজারে যে সেজদা দিলে কি হবে যদি অলির কথা অনুযায়ী আপনি না চলেন? আসতে বলেন না, জোরে বলে। যদি আপনি অলির দর্শে নাই বসেন তাহলে সেজদাতে কি হবে? কথা ঠিক আছে না? আপনি সেজদা দিলে সে বদদুয়া করে, তো তুমি তো আমারও সেজদা দেওয়ার কথা না, আমি আল্লাহর সেজদা দিয়ে অলি হয়েছি, তুমি আমার এখানে সেজদা করো। এই কথা ঠিক আছে কিনা? যদি যুক্তির বাইরে বলি তো বলবেন ফরিদ হুজুর যুক্তির বাইরে বলছে। আমরা তরিকার নিচেই মূলত আল্লাহ চেনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নবীর গোলামীর জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মাধ্যমে আমাদের পীর ও মুর্শিদ। উপস্থিতি কথাগুলি আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে। আমাদের দ্বারা এমন কোনো ভুল যাতে না হয় যে ভুলের খেসারতে আমাদের তরিকার দুর্নাম হয়। কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। সূক্ষ্ম পয়েন্টের কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠালেন, কেন বা দুনিয়াতে আসলাম? আমি তো রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমার রব আমাদেরকে রাখলেন। কাফেররা এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন রুহ কি? নবীজি বসে আছেন, আল্লাহ পাক ওহী করলেন, হাবিব আমার বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন, হাবিব কাফেররা এসে আপনাকে বলে হুজুর রূহ কি জিনিস? আপনি বলে দেন রূহটা আল্লাহ পাকের আমর, আল্লাহর একটা হুকুম মাত্র। ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আপনি বলে দেন এই রূহ আমি আল্লাহর হুকুম, এই রূহটা আল্লাহর হুকুমে আমার মায়ের রেহেমে 120 দিনের মাথায় যখন আমার আল্লাহ আমার মা এবং আমার বাবার ওই যে আল্লাহ বললেন
সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি রব মানুষের নির্গত নির্যাস পানি থেকে মায়ের রেহেমে সেফ জোনে জরায়ুর ভিতরে আমি আল্লাহ সেটাকে একবারে সেফ জোনের ভিতরে রাখলাম। শুধু রাখি নাই, সেই পানিটাকে আল্লাহ নবী বললেন 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন সেই পানিটা। 40 দিন পরে রক্তপিণ্ড ধারণ করলো। আচ্ছা, আপনাকে প্রশ্ন করে জবাব দিবেন, পৃথিবীর কোন বিজ্ঞানী 1000 বছর চেষ্টা করলেও কি মায়ের রেহেমের ভিতরে 40 দিনে পানিটাকে কি রক্ত বানাইতে পারবে? তাহলে বলেনি রক্তটা কে বানায়? একটু বুঝতে হবে, সূক্ষ্ম পয়েন্ট, আপনাকে আল্লাহ চিনতে হবে। এই রক্তপিণ্ডটা আল্লাহ তৈরি করবে। এটিকে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে না আল্লাহর অধীনে? আমি শুধু আপনার কথা বলতেছি, বাকি সৃষ্টির কথা বলার শক্তি আমার নেই। শুধু আমি আপনার আর আমার কথাটা বুঝি। মায়ের রেহেমের ভিতরে সেফ জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য একটু পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগে, রক্তপিণ্ড। তখনই আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু সূচনা হয়েছে বাদা খালকাল ইনসানি মিন তিন, সূচনাটা করেছেন আল্লাহ মানুষকে মাটি থেকে। এই সূচনার প্রথম হচ্ছে না আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, কিন্তু রূহু কি দিয়ে বানানো হলো আমরা জানি না। আমার ভিতর থেকে যে ইঞ্জিনটা চলে গেল বা চলে যাবে আজ অথবা কাল, এখন বা তখন বা যে কোনো মুহূর্তে চলে যে যাবে, যাওয়ার সময় কি দেখা যায়? একসাথে বলে একসাথে। বাবাজির বয়স কত? 60 বছর। কি আপনার রূহের সাথে আপনার বক্তব্য হয়েছে, দেখা হয়েছে? আপনার আমার চোখ দিয়ে আমার জিনিস আমি দেখি। এটাই আল্লাহর রহস্য। 40 বছরের জীবনে আমি তো দেখলাম, কিন্তু বসবাস করে আমার এই বডির ভিতরে 40টা বছর। যে তুমি তোমার নিজেকে আগে চিনো, নিজেকে চিনো। তোমাকে কেন রব পৃথিবীতে পাঠিয়েছে তুমি এটা বুঝো আগে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ তোমাকে পুতুলের সামনে মাথা নত করতে পাঠায়, আল্লাহ তোমাকে গাছের সামনে মাথা নত করতে পাঠায় নাই, আল্লাহ তোমাকে শয়তানের তাবিদারি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? আল্লাহ পাঠানোর উদ্দেশ্য একটা, কার গোলামি? জোরে বলে, আরো জোরে। সামনে রোজা, সবাই কি রোজা রাখবে না? আপনারা বলতেছেন সারা দুনিয়ার মানুষ কি রোজা রাখবে? 200 কোটি মুসলমানের সবাই কি রোজা রাখবে? অনেকে রোজা ছিল, কথা ঠিক আছে না? কিন্তু যারা রোজা রাখবে তারা পাস, যারা রাখবে না তারা ফেল। আজকে অনেকে আশা পড়ে নাই, যারা পড়ে নাই তারা ফেল, যারা পড়ছে তারা পাস। আপনি যেই পীরের মুরিদ হন, নামাজ না পড়লে কোনো লাভ নেই। হুজুর গাউসে পাকের হাতেও যদি আপনি বায়াত নিতে পারতেন আর যদি সালাত ছেড়ে দিতেন তাও না, কিন্তু সেজদাটা আল্লাহর জন্য। কার? কার? কেন সেজদা দেবেন আমি বুঝাই দিচ্ছি। কেন উনি সেজদার জন্য, কেন তিনি সেজদা পাবেন এটাও বুঝে যাবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কেন সেজদা দিবেন আপনি তাকে? তরিকা কেন আপনি নিবেন? আমি তো তরিকা নিলাম, আমি তো আমার পীর মুর্শিদের দরবারে 12 বছর কাটাইলাম। একটা যুগ আমার জীবন ওই মাটির মধ্যে চলে গেছে। একটা যুগ আমি তাহাজ্জুদে রক্ত কাটিয়েছি, একটা যুগ আমি নামাজে কাটিয়েছি, মসজিদে কাটিয়েছি, মাদ্রাসায় পড়েছি। একটা যুগ যে বন্ধু আমার খুব মনোযোগ দিয়েন, তরিকা তো আমি তরিকার সাগরের মধ্যে ছিলাম, ইলমে মারিফাতের সাগরের মধ্যে ছিলাম।
কই আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জুব্বা ছাড়ি নেই, আমি তো একটা দিনের জন্য দাড়িতে খুল লাগাই নাই। শোনেন, হেদায়েত আল্লাহ থেকে আসে। আল্লাহ যাকে পছন্দ করে তার কালবে আল্লাহ তার রাসূলের মহব্বত ঢুকায় দেয়। যাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে হিন্দু থেকে মুসলমান বানায়, যাকে পছন্দ করে তাকে খ্রিস্টান থেকে আল্লাহ আলেমও বানায় দেয়। আবার কেউ আপাতত হয়ে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়। সেদিন এক ভিডিওতে দেখলাম এক মেয়ে এক হিন্দু বেটার মহাব্বতে প্রেমে পড়ে যায়, হিন্দু হয়ে গেছে, মুসলমান হয়ে। হিন্দুস্তানে মাহফিল করতে গেছে কুচবিহারে, বললো হুজুর আমাদের এলাকার এক মেয়ে এক হিন্দুর সাথে প্রেম করে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, মুসলমান। আহা, কি সর্বনাশ তার জীবন। হেদায়েত কার হাতে? দয়াটা কার? তো আল্লাহ আপনাকে এখানে বসাইছে, এটা আল্লাহর দয়া। একসাথে বলেন ঠিক কিনা? দয়াটা কার? আল্লাহর দয়া। আপনি অন্য কোথাও থাকতে পারতেন, দোকানে বসে চা খেতে পারতেন, দোকানে সিনেমা চলতেছে বসে বসে দেখতে পারতেন, কিন্তু কিছু সময়ের জন্য হলো তো আল্লাহ তার বেহেশতের বাগানে বসে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। 40 দিন পরে আমার আল্লাহ আমাদের রক্তপিণ্ডটাকে রক্তপিণ্ড বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। রক্তখণ্ডটাকে আল্লাহ গোশতখণ্ডে পরিণত করলেন, আরো 40 দিন রিফাইন হলো। 40 দিন রিফাইন করার পরে গোশতখণ্ডটা একটা মানব আকৃতি, মোটামুটি আকৃতি নিল। এরপরে আমার রব আমার আল্লাহ 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ আলমে আরোহার জগৎ থেকে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমে আমাদের জিসমের ভিতরে আমার আল্লাহ ফুঁকাই দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি নিয়কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। রব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিন আমাদের বডির ভিতরে আমার আল্লাহ দিয়ে দিলেন। 120 দিনের মাথায় এই ইঞ্জিনটা আমার আল্লাহ দিলেন। এখন বলেন আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? ইঞ্জিনটা আমর, আল্লাহর হুকুম। আমরা কার হুকুমে আছি? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব নিষ্প্রাণ অস্তিত্বহীন ছেলে পৃথিবীতে। 42 বছর আগে আমি আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 50, 51 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 60, 61 বছর আগে তার অস্তিত্ব সৃষ্টিতে ছিল না। কথা বলো ঠিক কিনা? অস্তিত্ব কে দিছে? কে দিছে? তো সেজদা কাকে দেব? জিকির কার করব? হ্যাঁ, সহজ, একেবারে সহজ। কাজ তো কোনো কঠিন না, কথাও তো কোনো কঠিন না। যিনি হায়াত দিলেন, যিনি জিন্দেগি দিলেন, তো তার কথা অনুযায়ী তো আমার জিন্দেগি চলে। কথা কর না কেন? সূর্য কি আমাদের আইনে না? একসাথে বলে বাংলাদেশের সব মানুষ যদি রশি ধরে চিন্তা করে সূর্য নামায় নিয়ে আসবে, সম্ভব? সারা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা যদি আপনি আঘাত করেন, পৃথিবীতে মেরে চিন্তা করেন যে সারা পৃথিবীতে এসে আমরা শীত পড়ছে, বরফ পড়ছে, আমরা পৃথিবী গরম করে দিই, সম্ভব হবে?
না না না, আল্লাহর আইনে সেটা আসে, আবার আল্লাহর আইনে চলতে। সূর্য আল্লাহর আইনে